নমস্কার, কেমন আছেন সবাই? আমি অর্পিতা, টুকিটাকি ইন অর্পিতাস ব্লগের আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে খুব 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 ভালো আছেন। আজ চলে এসেছি ডায়েট মাংস রেসিপি নিয়ে। কিন্তু আমার ঘরে মাংস হওয়া মানেই কিন্তু আলু ছাড়া মাংস হবে না। মাংস ঝোল আর আলুটা আগে বেশি রান্না হয়, সেই জন্য আমি আলু নিয়ে নিয়েছি। আলুগুলো কিন্তু কাটিনি, হাফ করে দেখুন কেটে, আলু খোসা ছাড়াইনি, হাফ করে কেটে নিয়েছি। খোসা ছাড়ালে আলু একরকম টেস্ট হয় মাংসর, আর খোসা দিয়ে রান্না করলে মাংসর একটা আলাদা রকম টেস্ট হয়। ম্যারিনেশনে কি কি দেবো আমরা সেগুলো দেখে নিই। ম্যারিনেশনে ফার্স্টে পড়বে হচ্ছে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো পড়বে না কিন্তু, আর পড়বে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঠিক আছে। আর এর সঙ্গে আমরা দেব হচ্ছে 2 টেবিল চামচ টক দই, ঠিক আছে। মাংস আছে প্রায় 500 গ্রামের মতো, ওকে। আর দেবো নুন। ম্যারিনেশন শুরু করি। ফার্স্টে আমরা দেব হচ্ছে দইটা। দই দিয়ে দিলাম। এবার এই যে মশলা 3টে রেখেছি বললাম আপনাকে, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। ধনে গুঁড়ো প্রায় 2 টিস্পুনের মতো দেবেন। ধনে গুঁড়ো পড়বে 2 টিস্পুন, এটা 1 টিস্পুন, এটাও 1 টিস্পুন, ঠিক আছে। বা আপনারা নিজেদের ইচ্ছা মতো কম বেশি করতে পারেন, ঠিক আছে, সেটাতে কোনো অসুবিধা নেই। সবটা দিয়ে দিলাম। এবার দেবো নুন, নুন ম্যারিনেশনের সময় বেশি দেব না, খুব সামান্য দেব, ঠিক আছে। আদা রসুনের পেস্ট, কিন্তু এই ক্ষেত্রে আপনারা আদা রসুন মোটামুটি যদি দেন, বেটে দিলেই বেশি টেস্টটা ভালো হয়। কিন্তু আমার এখন তাড়াহুড়ো আছে, বাচ্চা আসবে, তো সে কারণে আমি আদা রসুনের পেস্টটা একদম, যেটা রেডিমেড পাওয়া যায়, দেখুন আমি কোনটা দিচ্ছি দেখিয়েই দিচ্ছি, সেই রেডিমেড আদা রসুনের পেস্টটা আমি ইউজ করব, মোটামুটি 2 টিস্পুন, ঠিক আছে। মাংসটা আধা ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম, ঠিক আছে। আর এইটা দেখছেন, এই সাইজে শুধু একটি পেঁয়াজ দিয়ে আমি রান্না করব, ঠিক আছে। এই সাইজের একটি পেঁয়াজ দিয়ে আমি রান্না করব। কড়াই চাপিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এবারে কড়াইয়ের মধ্যে তেল দেব, তার আগে পেঁয়াজগুলো কেটে নেব। পেঁয়াজগুলো কিন্তু মাংসর পেঁয়াজ কাটে যেমন দেখেই নিয়েছেন, আপনি পাতলা পাতলা করে কেটে নেবেন, যাতে তাড়াতাড়ি গলে যায়। ইয়ের মতো কাটবেন না, ছোট ছোট করে কাটবেন না, এইরকমই কাটবেন, তাহলে তাড়াতাড়ি গলে যায় মাংসের পেঁয়াজটা, ঠিক আছে। এবারে কড়াই গরম হলে এবার আমরা তেল দেব 2 টেবিল চামচ। আমার দশানটা ছোট, তাই 4 দশান দিলাম, মানে 2 টেবিল চামচ হলো, ঠিক আছে। 2 টেবিল চামচ আপনারা তেল দেবেন। এই গোটা রান্নাটা কিন্তু ওই 2 টেবিল চামচেই রান্না হবে, ঠিক আছে। সেই জন্যই এটা আরও ডায়েট মাংস। পেঁয়াজগুলো দিয়ে মোটামুটি যখন এরকম লাল লাল হয়ে যাবে একটুখানি কিন্তু তেলের ওপর আপনারা গোটা গরম মশলা দেবেন, ঠিক আছে। তারপর আমরা দিয়ে দেবো হচ্ছে মাংসটা, যেটা ম্যারিনেট করা মাংস ছিল আমাদের, সেটা দিয়ে দেবো, ঠিক আছে। মাংসটা প্রায় আমি আধা ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছিলাম, সেই মাংসটা এবার দিয়ে নাড়াচাড়া করব। যে বাটিটাতে ম্যারিনেট করেছিলাম সেটাও জল ধুয়ে দিয়ে দিলাম। এবারে ভালো করে একটুখানি কষাবো। মাংসটা আসল টেস্ট আসে কিন্তু তার কষানোতেই, তো সেই কারণে মাংস কিন্তু কষাতে ভুলবেন না, মাংসটা ভালো করে কষাবেন। মাংসটা সাধারণত রুটির সঙ্গে যদি খান তাহলে একটু গায়ে গায়ে লাগা করাটাই খুব ভালো হবে, তবে আমাদের মতো ঝোল খেয়েও দেখতে পারেন, খারাপ লাগবে না।
এটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। ঠিক আছে, তো মাংসটা আমি ভালো করে কষাচ্ছি, আপনারা দেখুন। কিন্তু আমি কিন্তু লাস্টে জল দেব এই কারণেই। আর মাংসতে কখনো জল কিন্তু আপনারা, এটা এমনি কষবার সময় দিয়েছি, কিন্তু তারপরে যখন কষার শেষে যখন যে জলটা দেব সেটা কিন্তু অবশ্যই গরম জল দেব। আর মাংসটা কিন্তু ঢেকে ঢেকে রান্না করব। ঠিক আছে, মাংসটা ঢেকে দিলাম। প্রায় 10 মিনিট পর মাংসটা খুলে আবার চেক করছি। দেখুন কতটা জল মাংসর থেকেই বেরিয়েছে। ঠিক আছে, মাংসর থেকে যে জল বেরোবে তাতেই কিন্তু মাংসর রান্না অর্ধেক কমপ্লিট হয়ে যাবে। আলাদা করে সাধারণত যারা ঝোল খাবেন না তাদেরকে আলাদা করে জল দেওয়ার খুব একটা দরকার পড়বে না। ঠিক আছে, কিন্তু যদি একটু ঝোল ঝোল খান তাহলে যে জলটা দেবেন সেটা অবশ্যই গরম করে দেবেন। আর দেখুন ইয়েগুলো একটু নাড়লেই কিন্তু ভেঙে যাচ্ছে, যেগুলো আমাদের পেঁয়াজ দিয়েছিলাম। পেঁয়াজটা এই জন্যই এই কাটিংয়েই দিতে বললাম আপনাদের, তাতে তাড়াতাড়ি গলে যায়। যাই হোক, এই রকমভাবে মাংস রান্না করলে খেয়ে দেখবেন, ভীষণ 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 টেস্টি হয়ে থাকে। আর গরমে একটু ঝামেলাও কম হয়, কারণ সব কিছু যেহেতু মশলা টশলা একসঙ্গেই পড়ে, অত তেল ঝাল নুন খেতে হবে না, তো ভালো হয় এটা। যেহেতু তেল ঝাল নুন অত পড়ে না, আর ঝালটা আপনারা নিজেদের মতো অ্যাডজাস্ট করবেন। আমার মনে হলো আরেকটু ঢেকে রান্না করতে হবে, তাই ঢাকা দিয়ে দিলাম। ঝালটা আপনারা নিজেদের মতো দেবেন, কারণ মাংস অনেকেই ঝাল ঝাল পছন্দ করে, কিন্তু আমার যেহেতু ঝাল দেওয়ার জো নেই, জানেনই আমার বড় খায় না আর আমার বেটাও খায় না। তো এটা হলো লাস্ট মাংসের রূপ। মোটামুটি আমি জলটাকে যখন ঢেলেছি, অবশ্যই জল গরম করে তারপরে মাংসর ঝোলে দিতে হয়, ঝোল করবার জন্য দিতে হয়। আর মাংসটা আমি ঝোল এই জন্যই করেছি, কারণ যেহেতু ভাত দিয়ে খাওয়ার জন্য আমাদের ঘরে ঝোলের পরিমাণটাই সবাই বেশি খেতে পছন্দ করে, সে কারণে আমি এতটা ঝোল করেছি। আপনারা যদি চান ঝোলটা আপনাদের পছন্দ অনুযায়ী, এটা সাধারণত একটু কষা কষা গায়ে লাগা লাগা খেতে বেশি ভালো লাগে, তো আপনারা একটু কম ঝোল করে করবেন। এর সঙ্গে শুধু একটুখানি নুনটা কম লাগছিলো, একটু নুন অ্যাড করেছি, আর এই যে শাহি গরম মশলা সানরাইজের সেটা অ্যাড করেছি। ঠিক আছে, ব্যাস। এবারে আর দুটো লঙ্কা, একটা লঙ্কা গোটা আর একটা লঙ্কা চিড়ে অ্যাড করেছি, কারণ একটুখানি মুখে স্বাদের মতো টেস্ট না হলে লঙ্কার যে স্বাদটা সেই গন্ধটাও খুব সুন্দর লাগে। ব্যাস এইটুকুই। এবারে একটু ফুটবে, 5 মিনিট ফুটবে, দিয়ে ঢাকা দিয়ে ওটাকে আমি বন্ধ করে দেবো। মাংস অলমোস্ট রেডি এবং রেডি টু সার্ভ। ঠিক আছে, আপনারা এনজয় করুন, বানিয়ে খান, অবশ্যই বলবেন কেমন লাগলো। এরকম আরও রেসিপি দেখার জন্য টুকিটাকি টিপস অ্যান্ড অর্পিতাস ব্লগ দেখতে থাকুন, আর বানিয়ে বলবেন যে কেমন লেগেছে। থ্যাংক ইউ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরের ব্লগে। গুড নাইট।